আম্বাসা ব্লকের জগন্নাথপুর ভিলেজের বাসিন্দা প্রদীপ দেববর্মা এবং তার পরিবারকে পাড়াছাড়া করতে পুলিশ প্রশাসন এবং মহকুমা প্রশাসনের দ্বারস্থ হল জগন্নাথপুরবাসী। কারণ প্রদীপ দেববর্মার দুই ছেলে ফলেন্দ্র এবং অলেন্দ্র হল এলাকার দুই দাগি চোর। তাদের যন্ত্রণায় গ্রামের লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিগত 14 বছর ধরে দুই যুবকের হাত পড়েনি গ্রামে এমন পরিবার কমই আছে। মোটর বাইক, জলের পাম্প, গাড়ির ব্যাটারি, ঘরের দরজা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার সহ বহু মূল্যবান সামগ্রী চুরিতে যুক্ত দুই যুবক। 14 বছরে বহুবার প্রমাণপত্র সহ পুলিশে আটক হওয়া থেকে জেলেও থাকতে হয়েছে দুই ভাইকে। 21শে মার্চ গ্রামের মানুষ বাধ্য হয়ে তুলে ধরলেন পরিবারটির বিরুদ্ধে নানা অভিযোগ। জগন্নাথপুরে শতাধিক লোক একত্রিত হয়ে দাবি করেন পরিবারটিকে এলাকা থেকে বিতাড়ন করা হোক। প্রশাসন আইনমতো সেই কাজটি করুন। এখন দেখার বিষয় যে প্রশাসন থেকে কতটা এবং কোন ধরনের উদ্যোগ গ্রহণ করেন। আপাতত সেই দিকে তাকিয়ে গোটা গ্রামের মানুষ। রিপোর্ট ইজিট লাইভ 24/7। তারা এরপরে শর্মুই রিয়াং কেস 12,000 টাকা চুরি হয়েছে। পরেন্দ্র রিয়াং তাইনে ড্রাইভারি করে গাড়ি চালায়, আমাদের গঙ্গানগর সেন্ডিগের তাইনে গাড়ি চালায়, তাইনে গাড়ি থেকে ব্যাটারি চুরি হয়েছে। অসীন দত্ত তাইনে মোটর যেটি জল টানে এটাও চুরি হয়েছে। তপন রিয়াং ছাগল সহ ডকুমেন্ট চুরি হয়েছে। এটা আজকে আমাদের এই জগন্নাথপুর বিসিতে আমরা একত্রিত হয়েছে, বিষয়টা আমি বলছি। প্রদীপ দেববর্মা এবং তার দুই ছেলে আছে, ফলেন্দ্র দেববর্মা এবং অলেন্দ্র দেববর্মা। এই দুই ছেলে এই জগন্নাথপুরে দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে ছাগল চুরি করেছে, এই বাড়িতে সোনা চুরি করেছে, এই বাড়িতে মোটর চুরি করেছে, এই বাড়িতে বাইসাইকেল চুরি করেছে, বাইক চুরি করেছে, টাকা চুরি করেছে। এটা তো কোনো কুলই নাই। তাহলে রিসেন্টলি আমরা যে ঘটনাটা, এটা জবার সাংমা আমাদের জগন্নাথপুর বাসিন্দা 80,000 কেস এবং সোনা হয়েছে 14 ভরি চুরি হয়েছিল। তাহলে এর প্রতিবাদে এখানে প্রদীপ দেববর্মার তার বাড়িতে যাওয়া, সবাই গ্রামবাসী মিলে গিয়েছে। তার তো আমরা সবাই জানি যে উনি একজন চোর। এখানে অনেক পোলাপান যারা পড়াশোনা করে, বিশেষ করে আমি পরিবেশ নিয়ে কথা কই, এনভায়রনমেন্ট যেটি পরিবেশ নিয়ে কথা কই। আমার ছেলে অনেক ঘরে ছেলে আছে, মাধ্যমিক পাস, বিএ পাস, অনেকে 9-10ও পড়ে, অনেকে ইঞ্জিনিয়ার করে, অনেক ডক্টর করে। তারা পরিবেশ দেখে তারার যদি কোনো ভবিষ্যতের জন্য সমস্যা হয়, এটা তো সবাই চায় না, এটা তো আমরাও চাই না গ্রামবাসী এলাকা। সেই জন্য আমরা গ্রামবাসী সিদ্ধান্ত নিয়েছি যে শুধু আমার এই এলাকার কথা না, এখানে যারা প্রতিবেশী আছে, গ্রামের যারা প্রতিবেশী, আপনারা জিজ্ঞাসা পারেন তারা কি বক্তব্য, আমাদের কি বক্তব্য। নষ্ট খেত মাই য়ে ব্লক মাই খেসौ তেहा जों थांनो हा थानाम ब्रक फाइनो फा आबो एमन जों ग्रामबासि ब्रक थांनाय मबो एमन 100-150 जना गाव जों थांनाय मा थांये नाय हा ब्रनि या जों बां जोर ब्रं बुसखौ खौ सबाय दि आबो जों पारा ब्रक के हा तास खेनाय कै ब्रं न ब्रंनि जे आबो कौ बानाय सामो कौ बानाय এর লেগে তারা গ্রাম থেকে উচ্ছেদ করারই আমরা একমাত্র উদ্দেশ্য ওখানে দাঁড়াইছি, বিষয়টা জানানোর জন্য। এই বিষয় নিয়ে তো আমরা আশা করি কোনোখানে গেছি না, আমরা গ্রামবাসী যৌথ মিলিতভাবে আমরা সিদ্ধান্তই করেছি। সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? দেখলাম যে তারা তো উল্টা তাকে সাহায্য করছে। ছেলেরা চুরি করে আনবো, মা বাবারা সাপোর্ট করে। এখানে তো মনে হচ্ছে যে মা বাবাও যুক্ত আছে, যতটুক জানি, নাইলে তো গত 10-15 বছর যাবৎ তারা চুরি করছে, মা বাবারা কিচ্ছু বলে না। হঠাৎ মিডিয়া প্রেস যারা করে তারা ডেকে আনে, গ্রামবাসীদের উপর অভিযোগ করে, এগুলো তো হয় না। জিকু দেববর্মা নিউ পালসার 180 এটাও চুরি হয়েছে। জগন্নাথপুর বিসি থেকে অফিস থেকে কম্পিউটার এবং অফিসের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এগুলি চুরি হয়েছে। এটা আপনার জিওলসরা বিসি হয়তো বা পরে হরিমঙ্গল বিসি, এখান থেকে 12,000 টাকা মোবাইল চুরি হয়েছে। যতটুকু আমাদের কাছে তথ্য আছে এগুলো আমি বললাম।
আমরা কথা দিয়াকই আমরা হ্যাঁ কোন কোন ব্রাং নি আসু দিন জং নাই সাফে হা 12 বছর চিম ব্রাং শিখাও সাফে ম ব্রাং সারাও শিখাও ম 18 বছর কায়ে ব্রাং ন জেল দাহা জেল দায়ে পরে ব্রাং ন জেল নি ব্রো সালে তিমে ফাইপিনাকা জেল নি উপনাকা খফনাকা জেল নি উপনাকা খফিনাকা Ambo ye cing parami pak nos tong pai ha grambasi pak bro jung brang no ting me yang ye boro ni ru khai de ha ye brang no ting si me ya tre boro tre la ru si me ya bra su untuk mi chini trai gram ni bro trai knai ni sam toi tau ja upojuk tau to me brang no ye pura si khong pai ne ha bo ye chung ting me ya brang no ron ni bai khen na mai ne brang kau ba na ye bo do gai bu kho mi bam toi phyo mi chung no phai akromon khe phe mi bu phe mi mom phut ta kau phi chúng thang ye nuk yewo brang no thang ye sung yewo brang de mane kho mo thang ye nai ni thang mo bai brang thi se bin sarong ma ka ni ri ti ye gram lu thang sam mo se brang bu khau sau pai already no stock he sau pai ti chung khau su ha chung no ja te do sarian ma no কার কার এখানে চুরি করছেন কার কার এখানে কি করছেন আমি একটা করে নাম বলছি আপনারা শুনুন এটার বাইরে যেটা আমরা অজানা এটা তো সীমা ছাড়া প্রথমে জবা সাংমা ৮০,০০০ কেস একটু আগে আমি বললাম এরপরে শোনা হয়েছে 14 বড়ি এবং কৌরব রিয়াং তাইনে 12,০০০ দামে 4টা মোবাইল এবং গুল চেন এটা 30,০০০ দামে এটাও চুরি হয়েছে এরপরে সান্তনা রিয়াং পালসার বাইক 150 এটাও চুরি হয়েছে এটা তারাই চুরি করছে আশিস দেববর্মা 5,000 টাকা নগদ এটাও তারা চুরি করেছে বাবলু মারাক ওয়াটার কিল্লুস্কর মানে এটা অনেক দামি মোটর 8টা এটা চুরি করেছে এবং সুরজ মারাক মোটর চুরি হয়েছে 4টা অমিত দেববর্মা এখানে আমাদের পাশের একটা দোকান আছে সেখান থেকে 5 বস্তা চাল চুরি করেছে Saya salai na tau. Ang pak sampai ke punya. Nau pasanai job সবাই আমি কই শুধু আমি একলা কইলে হইতো না এখানে যারা গ্রামবাসী আছে সবাই যেখানের পরে তারাও যে সত্যতা আছে এটি কইবেন কার কার কি হয়েছে এখানে তো সব লোকই আছে তারা কইবেন থানার অসংখ্য মামলা আছে থানাতে অসংখ্য মামলা আছে বরংস পুলিশ আম্বাসার থানার পিএস এই ফলেন্দ্র এবং অলেন্দ্র নামে কেস রেজিস্টারেও ফাইল আছে কেস হয়েছে তো গ্রামবাসী মিলে তাদেরকে তাদের পিতামাতার কাছে যে আমাদের ঘরে যে সোনা এবং টাকা চুরি হয়েছে সেই ব্যাপারে জানার জন্য গিয়েছিল কিন্তু আজকে জানার জন্য যাওয়ার পরে তার মা বাবার সঙ্গে কথা কইছে কথার কোয়ার পরে দেখলাম যে লাইভুমা একটা নিউজ চ্যানেলে হঠাৎ করে আজকে সকালবেলা দেখলাম নাকি জগন্নাথপুরের সমস্ত গ্রামবাসীরা গিয়া এখানে কয়েকজন নাম মেনশন করা আছে পরে তারাও বলবেন তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন গিয়া দোকানপাট ভাঙচুর করছে জিনিস চুরি করছে তাদের গড়তর ভাঙছে এবং ফিশারি বান এবং সমস্ত যা যা তারা এলিগেশন করছে এগুলি টোটালি মিথ্যা এগুলি গ্রামবাসী করে না আমি না রিসেন্টলি যে অক্ষণে বর্তমানে যেটি আমরা কেস দিছি থানাতে পুরাটা গ্রামবাসী মিলে আমরা কেস দিছি কেস দেওয়ার পরে থানারা বলে ঠিক আছে আমরা দেখছি পেপারটা দেখছি আর তারা নামে তো অসংখ্য কেস আছে হয়তো বা তারা ওই কেসগুলোকে টাকা পরিশোধ করতে না পেরে যেগুলা কোর্ট থেকে যেগুলা তারা সমন এসে তারা ঠিক সময় মতো যেতে পারে না সেই জন্য ফাইন টাইন এইটাই আবার চুরি করছে এগুলো আমরা খবর আমাদের কাছে যথেষ্ট খবর রয়েছে থানা দেববর্মা ক্যাশ সহ জুয়েলারি তার বাড়ির থেকে চুরি হয়েছে এবং কেশব দেবনাথ গ্রোসারি দোকান আছে আমাদের দেড়মেলেই তার এখান থেকে দোকান ভেঙে রাত্রিবেলা দোকানে ঢুকে গ্রোসারি চুরি করেছে এবং কেবল দেবনাথ তার এখানেও চুরি হয়েছে চুরি তো একটাই স্বভাব যে তাই না শুধু জগন্নাথপুর এরিয়া না
তারা আমবাসা এরিয়াতে অনেক দোকানগুলিতে তারা চুরি করেছে, কুলাইতেও চুরি করেছে। জানি না হয়তো বা আমবাসার বাইরে কতটুকু তারা কী আছে বিষয়ে চুরি করেছে, কিন্তু আমাদের কাছে যা তথ্য আছে আমরা এগুলো বললাম। আর একটু আগে যে প্রশ্ন উঠলাম যে পুকুর থেকে গড় চুর ভাঙ্গা হইল, এর সম্বন্ধে আমি বলতে চাই, মা বাবারা ছেলে মেয়েদেরকে মানুষ করতে চায়, পড়াশোনা করায় স্কুলে ভর্তি করায়। যখন আমি একটু ক্লিয়ারেবল বলতে যাই, যখন ছেলে, আমার ছেলে বা আপনার ছেলে, যখন ছেলে চুরি করে যদি বাড়িতে নিয়ে আসে, তখন মা বাবারা কি বলে? মা বাবারা তাকে বুঝায় এবং পিতা দিয়ে তাকে ধরায়, তারা বই দেখায় যে তুমি এরকম চুরি করো না, তুমি এইসব কাজ করে না। লোক তো আজকের চোর না, এটা তো পুরানা চোর। এটা 18 বছর আগের থেকেই তারা চুরি করে আসে, টিভি আছে তাই যে ছিল। এটা বয়স না হওয়ার কারণে তারা এরেস্টও করা গেছে না, ওই সময় থেকে চুরি করতেছে। এমনও সিদ্ধান্ত নিছি আমরা একদিন, এখানে একবার বিচার হয়েছে না, এখানে হয়তো বা 50 বারের উপরে হইব, শুধু তার বিরুদ্ধে আমরা বিচার করছি। এখানে এক সময় এমনও আইছে যে আমরা গ্রাম থেকে উচ্ছেদ করে দেওয়ার লিখে তারা 1 মাস সময় দিছে। যদি গ্রামের মধ্যে আরও অন্যবার চুরি হয় তাহলে গ্রাম ছাড়া হতে হচ্ছে। হ্যাঁ না, এটা এমনি এমনি মিশামিশি গেল গা। এরপরে তো অসংখ্য চুরি, শুধু যেখানেই চুরি হোক ওই বাড়ির 2 ছেলে